নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন, নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন, সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক, তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস শেয়ার করব। আজকের প্রথম টিপসটা হলো, আমি এখানে নিয়েছি একটা তেলের বোতল। আমরা তেল প্রত্যেকেই বাড়িতে নিয়ে আসি, কোনো না কোনো বোতল বা ফানেলের মধ্যে রেখে থাকি। তবে যখন আমরা তেল বের করতে যাই, বোতলের মুখ বেয়ে দেখবেন অনেকটাই তেল ঝরতে থাকে, যার কারণে বোতলের গায়েও অনেকটাই তেল থাকে। যে জায়গায় রাখি না কেন, কিচেন স্ল্যাপে হোক বা অন্য কোনো জায়গায়, সেই জায়গাটাও তেল চিটে হয়ে যায়। তো বোতলের মুখের মধ্যে একটা রাবার ব্যান্ড পেঁচিয়ে রাখবেন। এতে কি হবে, যদি বোতলের মুখের মধ্যে একটুও তেল থাকে, সেটা দেখবেন রাবার ব্যান্ডের মধ্যেই থাকবে, বোতলের গা বেয়ে ঝরবে না। আর যে জায়গাতে রাখেন না কেন, একটা ঢাকনার মধ্যে রাখবেন। সেক্ষেত্রে দেখবেন আপনাদের কিচেন স্ল্যাবটাও কিন্তু তেল চিটে হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা জিন্স প্যান্ট। জিন্স প্যান্টের ব্যবহার বাচ্চা থেকে বড় আমরা কম বেশি অনেকেই করে থাকি। তবে সমস্যাটা কি হয়, যখন নতুন জিন্স প্যান্ট কিনে নিয়ে আসা হয়, জিন্স প্যান্টের যে বোতামের ঘরটা থাকে সেটা অনেকটাই টাইট থাকে, যার কারণে সহজে কিন্তু আমরা বোতামটা লাগাতে পারি না। অনেক সময় দেখবেন বেশি টানাটানি করতে গেলে নখের মধ্যেই ব্যথা হয়ে যায়। তবে যদি আপনাদের এই ধরনের সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, নিয়ে নেবেন একটা সেফটি পিন। সেফটি পিনটাকে প্রথমে বোতামের মধ্যে এইভাবে লাগিয়ে দেবেন। তারপর যদি বোতামটা এইভাবে লাগান, তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা বোতামটা লাগিয়ে নিতে পারবেন, আর আপনাদের হাতে বা নখের মধ্যে একটুও ব্যথাও হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি একটা কন্টেনারের ঢাকনা। এই ধরনের কন্টেনারের ঢাকনা আমরা অনেকে খাবার দাবার ঢাকা দেওয়ার জন্য ব্যবহার করে থাকি। কেন কি, খাবার দাবার যদি ঢাকা দেওয়া না হয়, সেক্ষেত্রে অনেক সময় নোংরা ময়লা পড়ে যায়, বা কখনো সখনো দেখা যায় কোনো কিছুতে মুখও দিয়ে দেয়। তবে সমস্যাটা কি হয়, খাবারটা যদি গরম থাকে, সেক্ষেত্রে বাষ্পটা কিন্তু সহজে বেরোয় না, যার কারণে যে খাবারই আমরা ঢাকা দিই না কেন, সহজে খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, ধারালো কোনো জিনিস নিয়ে নিতে পারেন, বা একটা কাঁটা চামচেরও ব্যবহার করতে পারেন। আমি পুরনো কাঁটা চামচটাকে ভালো করে গরম করে নিয়েছি, সেটা দিয়ে বেশ কিছুটা এইভাবে ছোট ছোট ফুটো করে নিচ্ছি। এবার এই কন্টেনারের ঢাকনাটা আপনারা যদি কোনো কিছু খাবার দাবারের ঢাকা দেন, সেক্ষেত্রে বাষ্পটা সহজে বেরিয়ে যাবে ফুটো করার জন্য, আর কোনো কিছু নোংরা ময়লাও পড়বে না, আর কোনো কিছুতে মুখও দিতে পারবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি নারকেল। আমাদের অনেকেরই বাড়িতে নারকেল নিয়ে আসা হয়ে থাকে। নারকেল দিয়ে আমরা বিভিন্ন ধরনের সন্দেশ, নাড়ু বা রেসিপি বানিয়ে থাকি। তবে দেখবেন কোনো কারণবশত যদি নারকেল দিয়ে কোনো কিছু বানানো না হয়, বেশ কিছুদিন যদি বাড়িতে থেকে যায়, সেক্ষেত্রে দেখা যায় নারকেলের ভেতরের জলটা শুকিয়ে যায়, নারকেলটা পচে যায়। আর এই সমস্যাটা যে সব সময় দেখা দেয় তা কিন্তু নয়, অনেক সময় কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে। সেক্ষেত্রে নারকেল যখনই আপনারা বাড়িতে কিনে নিয়ে আসবেন, কিছুটা পরিমাণে নর্মাল জল নারকেলের মধ্যে এভাবে ছিটিয়ে দেবেন। এইভাবে নারকেলের মধ্যে যদি জল ছিটিয়ে রাখা হয়, নারকেলের ভেতরে যে জলটা থাকে সেটা সহজে শুকাবে না। কেন কি, আমরা যে দোকান থেকে নারকেল কিনে নিয়ে আসি, তারাও দেখবেন নারকেলের ওপরে এইভাবে জল ছিটিয়ে রাখে, যাতে করে নারকেলের ভেতরের জলটা না শুকায় আর নারকেলটা সহজে না পচে যায়। তো আশা করছি এই টিপসটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি রাবার ব্যান্ড। এই ধরনের রাবার ব্যান্ড আমরা অনেকেই চুল বাঁধার জন্য ব্যবহার করে থাকি। তবে কিছুদিন ব্যবহার করতে না করতেই দেখা যায় এই রাবারগুলো অনেকটাই ঢিলে হয়ে যায়, যার কারণে আমরা চুল বাঁধতে সমস্যার মধ্যে পড়ি। তো আমরা তখন ব্যবহারও করতে পারি না। সেক্ষেত্রে আপনারা একটা পাত্রের মধ্যে নিয়ে নেবেন বেশ কিছুটা পরিমাণের গরম জল, রাবার ব্যান্ডগুলো দিয়ে দেবেন। দেওয়ার সাথে সাথেই দেখবেন যে রাবার ব্যান্ডগুলো অনেকটাই ঢিলে হয়ে গেছিলো, সেটা কিন্তু আস্তে আস্তে টাইট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথেই কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে, আর টাইট ভাবটাও চলে এসেছে। এবার এখান থেকে রাবারগুলো তুলে নিচ্ছি। এবার আপনারা কি করবেন, রাবারগুলো শুকিয়ে দেখবেন আবারও কিন্তু ব্যবহার করতে পারবেন। যে ঢিলে ভাবটা ছিল সেটা কিন্তু চলে যাবে, আর বেশ কিছুদিন আপনারা এটা ব্যবহারও করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি মাছ। মাছ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে মাছ আমরা যখন ধুয়ে নিই, প্রত্যেকেই দেখবেন মাছের মধ্যে কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিই। সমস্যা কি হয়, অনেক সময় আমাদের হাত যদি কেটে যায়, বা কখনো সখনো বাইরে যদি কোথাও যাওয়ার থাকে, সেক্ষেত্রে দেখবেন হাতের মধ্যে হলুদের দাগও পড়ে যায়। আর যদি হাত কেটে যায়, সেক্ষেত্রে লবণ মাছের মধ্যে যেহেতু মাখাতে যায়, হাতে লেগে যায়, হাত জ্বালা করতেও শুরু করে। তবে যখনই আপনারা মাছের লবণ হলুদ মাখাবেন,
তো লবণ হলুদ পরিমাণ মতো দেওয়ার পর একটা ওপর থেকে প্লেট বা থালা ঢাকা দিয়ে দেবেন। তারপর যদি এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করেন, মাছের মধ্যে হাত না লাগিয়ে কিন্তু সুন্দরভাবে লবণ হলুদটা আপনারা মাখিয়ে নিতে পারবেন। এতে করে সুবিধা কী হবে, আপনাদের হাতের যদি কোনোভাবে সমস্যা থাকে, হাত কেটে যায়, হাত জ্বালা করবে না, বা বাইরে যদি কোথাও যাওয়ার থাকে সেক্ষেত্রে দেখবেন হাতের মধ্যে যে একটা হলদেটে দাগ হয়ে যায় সেটাও কিন্তু হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। চিরুনি আমরা চুল ছাড়ানোর জন্য প্রত্যেকেই কোনো না কোনো চিরুনির ব্যবহার করে থাকি। তবে সমস্যাটা কি হয়, যখন নতুন চিরুনি বাড়িতে নিয়ে আসা হয় সেই চিরুনি দিয়ে যদি চুল ছাড়াই অনেক সময় মাথার মধ্যে ব্যথা লাগে, বা বাচ্চাদের যদি ছাড়াতে যায় সেক্ষেত্রে দেখবেন দাঁড়ের মতো অংশগুলো এতটাই ধারালো থাকে মাথার মধ্যে রক্তও বেরিয়ে যায়। তবে যখনই নতুন চিরুনি নিয়ে আসবেন এই ধরনের একটা পিলার নিয়ে নেবেন, দুটো সাইডে দেখবেন অমসৃণ যে ধারালো অংশটা থাকে সেটা দিয়ে হালকাভাবে যদি আপনারা চিরুনির দাঁড়ের অংশগুলো ঘষে নেন তাহলে দেখবেন এটা কিন্তু সহজেই মসৃণ হয়ে যাবে। একবার আপনারা টিপসটা ফলো করবেন। আমি নিজের টিপসটা ফলো করেছি, খুব ভালো ফল পেয়েছি, তাই আপনাদের কাছে শেয়ার করেছি। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছে কানের দুল। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কোনো না কোনো কানের দুলের ব্যবহার করে থাকি। তবে যখন আমরা কোথাও বাইরে যাই অনেক সময় কি হয়, দেখবেন কানের দুল পরতে যাই, দেখা যায় হয়তো প্যাচটা কোথাও পড়ে যায়, হারিয়ে যায়, খুঁজে পায় না, তখন সমস্যার মধ্যে পড়তে হয়। অন্য যে কানের দুল থেকে প্যাচ নেব সেক্ষেত্রেও দেখা যায় তাড়াহুড়োতে হয়তো কোথায় কানের দুলগুলো রেখেছি খুঁজে পায় না। তো এই ধরনের সমস্যা হলে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু ছোট বড় এই ধরনের কোনো না কোনো টিপ রয়েছে। তো অবশ্যই আপনারা একটা টিপ নিয়ে নেবেন। একটা সেফটি পিনের সাহায্যে আমি প্রথমে ফুটো করে দিচ্ছি। তারপর আপনারা কি করবেন, যখন কানের দুলটা পরবেন পরার পর এই প্যাচগুলোর পরিবর্তে টিপটাকে আপনারা লাগিয়ে দেবেন এইভাবে। আর অবশ্যই আঠার দিকটা ভেতরে এইভাবে রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন কোনোভাবেই কিন্তু আপনাদের আর কানের দুলটা পড়বে না, প্যাচের মতোই কাজ করবে। তাছাড়াও অনেকেরই দেখবেন কানের দুল পরার যে ফুটোর জায়গাটা থাকে অনেকটাই বড় হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা যদি টিপের ব্যবহার করেন সেক্ষেত্রেও দেখবেন অনেকটাই সুবিধা হবে। কানের দুলটা নিচের দিকে ঝুলে থাকবে না, সুন্দরভাবে কানের মধ্যে কিন্তু সেট হয়ে থাকবে। আশা করছি এই টিপসটাও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি কিছুটা ভেন্ডি আর নিয়েছি কিছুটা বরবটি। এই ধরনের সবজিপাতি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে সমস্যাটা কি হয়, দেখবেন কাজের তাড়া থাকলে অনেক সময় আমরা কিন্তু কাটতে সময় পাই না, কেন কি একটা একটা করে কাটতে গেলে অনেকক্ষণ সময় লেগে যায়। তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করে নিতে পারেন। প্রথমে হাতের মুঠোর মধ্যে আপনারা ভেন্ডি হোক কি বরবটি ধরে নেবেন, একটা রাবার ব্যান্ড এইভাবে পেঁচিয়ে দেবেন। এতে কি হবে, একসাথে দেখবেন আপনারা অনেকগুলো ভেন্ডি বা বরবটি কাটতে পারবেন। হাত দিয়ে যদি ডাইরেক্ট ধরতে যায় সেক্ষেত্রে হাতের থেকে বেরিয়ে যায়, রাবার ব্যান্ড দিয়ে আটকে দিলে সেই সমস্যাটা কিন্তু হবে না। আর এইভাবে যদি কাজটি করেন একসাথে অনেকগুলো ভেন্ডি কাটা হবে, সময়টাও কম লাগবে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে কতটা সুন্দর ভেন্ডিগুলো কেটে নিচ্ছি। আর ভেন্ডির মধ্যে যদি কোনো পচে যাওয়া অংশ থাকে বা পোকা থেকে থাকে সেক্ষেত্রে কাটার সময় কিন্তু সহজে দেখতেও পেয়ে যাবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো, আর নিয়েছি এখানে আমি কর্পূর। কর্পূরটা হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এই কর্পূর আমরা কিন্তু পুজোতে অনেকেই ব্যবহার করে থাকি। এবার দিয়ে দেব কিছুটা পরিমাণের পাউডার। আপনারা এখানে যে কোনো পাউডারের ব্যবহার করতে পারেন, এক্সপায়ার হলেও চলবে। এবার সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা যখন মেশাবেন এখান থেকে দেখবেন একটা উগ্র গন্ধ তৈরি হবে। আর এটা কিন্তু এখন একটা স্ট্রং সলিউশনে তৈরি হয়ে গেছে। কিভাবে কি কাজে ব্যবহার করবেন, এখানে আমি কিছুটা পেপারের টুকরো নিয়েছি, যে সলিউশনটা বানিয়েছি কিছুটা করে আমি পেপারের মধ্যে দিয়ে দেব। কিভাবে আপনারা ব্যবহার করবেন, আমরা যখন রাত্রেবেলা কিচেনের লাইট অফ করে শোয়ার জন্য চলে যাই অনেক সময় দেখবেন কিচেনের মধ্যে ছোটোখাটো পোকামাকড়, আরশোলা, টিকটিকি, আবার অনেকেরই কিচেনে দেখা যায় ইঁদুরও কিন্তু খাবারের গন্ধ শুঁকে ঘোরাঘুরি করতে থাকে। এইভাবে সলিউশনগুলো আপনারা যদি গ্যাস ওভেনের ওপরে, গ্যাস ওভেনের নিচে বা সাইডে রেখে দিতে পারেন, এর যে একটা উগ্র গন্ধ থাকে এর গন্ধের কারণে দেখবেন কোনো পোকামাকড়, আরশোলা, টিকটিকি, ইঁদুর কোনো কিছুই আসবে না। পরের দিন এগুলো তুলে রাখবেন, আবারও রাত্রেবেলা ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি